তাই আপনাদেরকে বলতে চাই, এই খুনি হাসিনা কথায় কথায় বলেন আমরা নাকি সবকিছু ভুলে যাব, বাংলাদেশ 6 ঋতুর দেশ, দেশের মানুষ নাকি অতি সহজে সবকিছু ভুলে যায়। আমরা বলতে চাই হাসিনা, এই দেশ 6 ঋতুর দেশ, আমরা বিশ্বাস করি, আমরা জানি, কিন্তু আমরা তোমার দুঃশাসনের কথা ভুলে যাব না। আমরা ভুলে যাব না অত্র এলাকার নেতা, ঢাকা মহানগর বিএনপি 29 বছর বয়সে যে লোকটি ঢাকা মহানগর বিএনপি সাধারণ সম্পাদক হয়েছিলেন, তিনি আপনাদের নেতা জনাব আলহাজ সালাউদ্দিন আহমেদ। তাকে কারাগারে নিয়ে নির্যাতন করেছ, তার ডিভিশন পাওয়ার কথা ছিল, ডিভিশন দাও নাই, তার উপর নির্যাতন হয়েছিল, সে কথা আমরা ভুলে যাব না। আমরা ভুলে যাব না বর্তমান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিপ্লবী সদস্য হচ্ছে তানভীর আহমেদ রবিনকে গ্রেফতার করে হয়রানি করে তার জীবনের যৌবনের সোনালী দিনগুলো কারাগারে রেখে হয়েছিল, সেই দিনগুলো আমরা ভুলে যাব না। আপনাদের উপর যাদের উপর নির্যাতন হয়েছিল 29 অক্টোবর মাতুয়ালি আপনারা বীরের মতো লড়াই করেছিলেন, তখন যাদেরকে পঙ্গু করে দেওয়া হয়েছিল, যাদেরকে গ্রেফতার করা হয়েছিল, যাদের পরিবারের উপর অমানসিক নির্যাতন করা হয়েছিল, আমরা সেই সময়ের কথাগুলো ভুলে যাব না। তাই হাসিনাকে বলবো ভুলে যাব না, কিন্তু তোমার বিচার করতেও ভুলবো না। তোমার বিচারে বাংলার মাটিতে হবে। তোমার বিরুদ্ধে 150টা হত্যা মামলা হয়েছে, প্রত্যেকটা হত্যা মামলার বিচার হবে, তোমাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে, তোমার ফাঁসির কাস্টে ঝুলানো হবে, তোমার লাশের উপর জুতা নিক্ষেপ করা হবে, তোমার ফাঁসির মঞ্চে জুতো নিক্ষেপ করা হবে। তুমি বাংলাদেশের মানুষের উপর এত নির্যাতন, এত নিষ্পেষণ করেছো, তা কখনো ভোলা যায় না। তুমি মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছ। বয়স্ক লোকেরা যখন কেন্দ্রে ভোট দিতে গিয়েছে, তখন তোমার চারা চামুন্ডা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, গুন্ডা পান্ডালি করেছে, ভোট হয়ে গেছে। সেই দিন আর ফিরে আসবে না বাংলাদেশে। হাসিনা তুমি দিবা স্বপ্ন দেখবে না। এই আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা আমরা শুনতেছি নাকি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে। আপনাদের প্রতি নির্দেশনা রইল, যাকে যেখানে যে অবস্থায় পাবেন হাত পা ভেঙে পুলিশের হাতে সমর্পণ করবেন। কারণ তারা বাংলাদেশে সুস্থ থাকার অধিকার নাই, তারা বাংলাদেশটাকে অসুস্থ করেছিল, বাংলাদেশে অসুস্থ রাজনীতির চর্চা করেছিল, তারা সৃষ্টি করেছিল, সারা দেশটাকে ভীত সন্ত্রস্ত করেছিল, ভয়ের রাজত্ব কায়েম করেছিল। তাই এদের প্রতি কোনো মানবতা দেখানোর কোনো কারণ নাই, এদের মধ্যে কোনো মানবিকতা নাই। তাই আপনাদেরকে বলবো ঐক্যবদ্ধ থাকতে হবে, ঐক্য থাকতে হবে। দেশ নিয়ে ষড়যন্ত্র, ভোট নিয়ে ষড়যন্ত্র, কারণ একটি গোষ্ঠী একটা চক্র ভোট দিতে ভয় পায়। এই খুনি হাসিনা বারবার বলতো, যখন বিএনপি সহ বরাবর গণতান্ত্রিক দলগুলো ভোট চেয়েছিল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, তখন হাসিনা সহ আওয়ামী লীগের সেই চারা চামুন্ডার উচ্ছিষ্টভোগী মন্ত্রী এমপিরা, ভোট চোর মন্ত্রী এমপিরা বলতো আগে উন্নয়ন পরে নির্বাচন। তারা জানতো যদি বাংলাদেশের নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন হয়, তাহলে দানের শীষের বোর্ডে বাক্স ভর্তি হয়ে যাবে, সেই জন্য তারা ভোট দিতে ভয় পেত। আজকে আপনাদেরকে বলবো, মানুষ 17 বছর 18 বছর দীর্ঘদিন অপেক্ষা করতেছে, মানুষ ভোট দিতে চায়। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, শ্রদ্ধা সম্মান রেখে বলবো, ইজ্জত সম্মান রক্ষা করুন, দ্রুত জনগণের মনের ভাব বুঝুন, জনগণের মনের ভাব বুঝে দ্রুত নির্বাচন দিন। বাংলাদেশে সংস্কার, উন্নয়ন, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে জনপ্রতিনিধি। সেই জনগণ ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করবে, পার্লামেন্টে যাবে, সেখানে সিদ্ধান্ত নিবে। আপনারা কেউ সিদ্ধান্ত দেওয়ার কোনো মালিক না। অন্তর্বর্তীকালীন অল্প সময়ের জন্য আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনারা কোনো সিদ্ধান্ত দিতে পারবেন না। আপনাদের কোনো ভয়ের কারণ নাই। আর যদি মনে করেন আপনাদের কোনো পীড়িতির কোন দল থেকে তাকে নির্বাচনে আসতে বলেন, দেখি কার সাথে কে লড়াই করে জিততে পারে, দানের শীর্ষে কার অস্তিত্ব থাকে কিনা, দানের শীর্ষে লড়াই করবে। আমরা বলবো দ্রুত নির্বাচন দিন। আমরা নির্বাচনের জন্য প্রস্তুত, আমরা জনগণের মুখোমুখি যেতে প্রস্তুত। কারণ আমরা জানি এদেশের জনগণ জিয়া পরিবারকে ভালোবাসে, শহীদ জিয়া রহমানকে ভালোবাসছিল, বেগম খালেদা জিয়াকে ভালোবাসে, তারেক রহমানকে ভালোবাসে। সেই জন্য জনগণের প্রতি আমাদের আস্থা বিশ্বাস আছে। আমরা জানি জনগণ সুযোগ পেলে দানের শীর্ষকে বিপুল ভোটে নির্বাচিত করবে। বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল। সেদিন বেগম খালেদা জিয়ার চোখের পানি দেখেছি, আমাদের বুকে রক্তক্ষরণ হয়েছিল, আজও সেই রক্তক্ষরণ হয়। সেই দিনগুলো আমরা ভুলে যাব না। হাসিনা তুমি যা করছো, প্রিয় নেতা ইলিয়াস আলীকে গুম করছো, সবজি আলমকে গুম করছো, অজস্র সহযোদ্ধাকে হত্যা করেছো, আপনাদের অজস্র সহযোদ্ধাকে পঙ্গু করেছে, অন্ধ করেছে। সেই দিনগুলো ভুলে যাব না। তাই আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, কোন অন্যায়ের সাথে আপোষ করা যাবে না। সবাই আগে দেশ, প্রিয় নেতা, প্রিয় অভিভাবক তারেক রহমান বলেছেন, কেন বলেছেন সবাই আগে দেশ? কারণ তারেক রহমানের শরীরের মধ্যে শহীদ জিয়ার রক্ত প্রবাহমান, তারেক রহমানের শরীরের মধ্যে বেগম খালেদা জিয়ার রক্ত প্রবাহমান। সেই শহীদ জিয়া রহমান যিনি প্রিয়তম স্ত্রীর কথা ভুলে গিয়ে, প্রিয়তম সন্তানদের কথা ভুলে গিয়ে ৭১-এর রণাঙ্গনে লড়াই করে দেশটা স্বাধীন করেছিলেন। সেই জন্যই দেশের প্রতি এত মায়া মমতা জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমানের।
এই নেত্রী আদর্শের জননী বেগম খালেদা জিয়া কোন অন্যায়ের কাছে মাথা নত করেন নাই, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছেন, 6 বছর বিনা বিচারে অন্যায়ভাবে কারাবরণ করেছেন, তারপর এক মুহূর্তের জন্য আপোষ করেন নাই। তিনি বলেছিলেন নানান মানুষ নানান পথ, দেশ বাঁচাতে ঐক্যমত। সেই জন্যই বলবো বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং জিয়া রহমানের কাছে সবাই আগে দেশ, অন্য কিছু নয়। অন্যদের কাছে কারো কাছে পাকিস্তান, কারো কাছে হিন্দুস্তান, আর তারেক রহমানের বাংলাদেশ হলো জন্মস্থান। এই জন্মস্থান আমাদের, এই ব্যাপারে আমরা কোনো কারো কাছে আপোষ করব না। তাই আপনাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতীয়তাবাদী যুবদল বাংলাদেশ ওয়ার্ডকে আরো সুশৃঙ্খল হতে হবে, নতুন নতুন কর্মীর আবির্ভাব ঘটাতে হবে, দলের নতুনদেরকে আহ্বান জানাতে হবে। যারা নতুন আসবেন, যারা সংগঠন করবেন, তাদের সংগঠনের নিয়ম মেনে সংগঠন করতে হবে। বেগম খালেদা জিয়া, শহীদ জিয়া রহমান এবং তারেক রহমানের নেতৃত্বের প্রতি অবিচল থাকতে হবে। তারেক রহমান এদেশের মানুষের সুখে মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছে, সেই নির্দেশকে অনুসরণ করবেন, এই আশা প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করলাম। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, আদর্শ জনক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক, আদর্শ জনক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, প্রিয় নেতা, প্রিয় অভিভাবক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।